বিশ্বাস করেন এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ভাইয়া আপনি তো কলেজে চলে এসেছেন। এই বিভাগে না, আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100 ভাগ। আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। কানাডা যাওয়ার আগে আমরা চিটাগং-এ থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। চলো চলো চলো। ভাইয়া আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটায় চলে যাই। আর রিক্সা হচ্ছে দুইজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। যা এই, চল, 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 চল। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? মানে আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আমরা প্রায় একই রকম দেখতে, বাহিরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন না হলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আমিও যাই আপনাদের সাথে শপিং এ, সমস্যা কি? সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইস। ভালো থাকবেন, আসি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নিব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবেন। এই খালি, আচ্ছা আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনেন, কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু চিত্রা সেন। যা তা বলছো, আমি সুচিত্রা সেন হতে যাব কেন? আমি তো ঋতুর দাদি। কি বলেন? একদম অবিকল চেহারা। আপনি আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ান কালে ঋতুর দাদাও এই কথাই বলতো। এখন তো বুড়ো হয়ে গেছি। কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? একদমই না। ঋতুর বয়স যদি হয় 25, আপনার বয়স সর্বোচ্চ 30। হয়েছে, আর ফাজলামো করতে হবে না। এবার চলো একসাথে নাস্তা করি। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। দাদি, দাদি, হ্যাঁ, আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চাও? উত্তম কুমারটা আবার কি? আপনার উত্তম কুমার, মানে দাদা। আমি সবার আগে দাদার সাথে দেখা করতে চাই, তাকে সালাম করে বাকি সবকিছু করবো।
আরে কে এটা? আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? জানেন আমি জাস্ট 2 মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। তাই? আচ্ছা একটা কাজ করুন তো, আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগবে। ভাইয়া ভাইয়া আমি 1.5 মিনিটে পারি। নামেন নামেন পারবেন 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 চল। আমি কখনো একটু সামনে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। উপরে ওঠা, উপরে ওঠান। এটা কোন ধরনের ফাইজলামি? আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। আপনি মনে হয় বাংলা সিনেমা প্রচুর দেখেন, তাই না? কথায় কথায় সিনেমার ডায়লগ দিবেন না, জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ভালোই তো হতো। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতেন, তারপর আমি আর দাদা মিলে বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন দেখে ভীষণ মায়া লাগলো, তাই আর ডাকতে ইচ্ছা হয়নি। আচ্ছা আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? সব সময় বলেন, মাত্র বললেন। আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা, আসলে এখনো শিওর না। আমার 2টা শর্ত আছে, আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব একটা সময়। ওকে, কালকে আপনার মা আর মামাতো ভাইরা সাথে আসবে? আমি একাই আসবো, একসাথে লাঞ্চ করব। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। বাবা কি হয়েছে? হ্যাঁ আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা? হ্যাঁ মেয়েটা মনে হয় বাঁচবে না। ঋতুর কি হয়েছে? মেয়েটা মনে হয় বাঁচবে না। কি এর কি কি বলছে না কেন? কি হয়েছে? বাইরে যে কথা বলুন, এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিৎকার চেঁচামেচি করা নিষেধ। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। আমাকে আর ওর বাবাকে সারাটা মা খুলো। খুলি খুলি। আবার কি হলো? মা তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম। আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দেবো। মা সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম। আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে, আমার সাথে আসুন। ঋতুর চিঠি তোমার জন্য।
শোনেন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কম পক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত তাহলে আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না বাবা। আমার চোখের সামনে আমার মেয়েটা। বাবা, ডক্টর এখন কি বলেছে? মেয়েটা প্রচন্ড আঘাত পেয়েছে মাথায়। পুরো ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? আচ্ছা শুনেন, আমি আপনার 2টো শর্তেই রাজি, তবে 5টা না। তাহলে যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো। পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছে। গরমের দিনে তো সমস্যা নেই, কিন্তু শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তাদের। প্লিজ চোখ, আর 1 মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে না। আপনি যদি, আমি যাচ্ছি। Mr. Rahman, we are extremely sorry. She's no more. তুমি আমাকে 2টো শর্ত দিয়েছিলে। 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না, তবে তুমি